ما شاء الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من تصدق بصدقة ختم له بها دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تذكر كل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কেরামত আলী হাজীবাড়ি নুরানী ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 17তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সবাই বলি আমিন। সভাপতি অত্র মাদ্রাসা, আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন উস্তাজুল আসাতিজা ফজিলাতুল শাইখ হযরতুল আল্লামা মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরকে নির্দিষ্ট সময় আমাদের মাঝে এসে আমাদেরকে গুরুত্বপূর্ণ তাফসীর শোনানোর মতো সেই তৌফিক দান করুন, আমিন। আজকের মাহফিলে আরও গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেছেন ফজিলাতুল শাইখ হযরতুল আল্লামা মুফতি ইউনুস আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুর যে কথাগুলো বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সে অনুযায়ী বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জনাব মোহাম্মদ সাইফুল আলম, জনাব এম বেল্লাল হোসেন, জনাব মোহাম্মদ কামাল হোসেন, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মোহাম্মদ সোহেল রানা সহ আরও স্টেজে যে সমস্ত আমাদের মুরব্বীরা উপস্থিত রয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেককেই ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমিন। ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুরব্বিয়ান আইজম, পর্দার আড়ালে অবস্থানরত আমার পরম সম্মানিতা মা ও বোনেরা, সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখে হায়াতের মধ্যে বরকত দান করে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে আমাদের কিছু ভাইকে কোরআনে কারিমের নিসবতে, হাদিস শরীফের নিসবতে, উলামায়ে কেরামের জবান থেকে আমরা কিছু কথা শুনব এবং আমল করব, এই নিয়তে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের সূরাতুল জুমআর ৮ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি বুখারী শরীফ থেকে একটি হাদিস শরীফ পড়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে আয়াতে কারিমা হাদিসের আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো হবে আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে এর থেকে যাতে আমরা শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যারা এখানে এসেছি, আসতে পেরেছি, এমন একটা দিন আসবে যে হয়তো আমরা এখানে আসার সুযোগ আমাদের হবে। আগামী বছর যে আমরা বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? এখান থেকে যে উঠে বাড়িতে যাব এটার কোনো গ্যারান্টি নাই। তার মানে বোঝা গেল আমরা এমন এক জীবনে বসবাস করি যে জীবনের কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় চলে যেতে হবে। এই কথার ইয়াকিন, এই কথার বিশ্বাস আমাদের ভিতরে নাই। যদি এই কথার বিশ্বাস আমাদের ভিতরে থাকতো যে আমাকে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে, তাহলে আমরা যে কোনো কাজ করতে আমরা হিসাব নিকেশ করে করতাম। যে কোনো আমল করতে আমরা আমাদের বিবেকে বাধা দিত যে আমাকে তো চলে যেতে হবে, হিসাব দিতে হবে, জীবনের, যৌবনের, সম্পদের, জ্ঞানের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্যে আমি আলোচনা শুরু করার পূর্বে একটা হাদিস শরীফ আপনাদেরকে শুনাই, হঠাৎ মনে পড়ে গেল, গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল বলছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে আমার উম্মতেরা 5টা সময় আসার আগে 5টা সময়কে মূল্যায়ন করো। বলেন কয়টা? 5টা। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যে তুমি বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। বলেন বৃদ্ধ হওয়ার আগে কোন কালকে মূল্যায়ন করতে হবে? যৌবনকালকে। কারণ আল্লাহ তাআলা আমার আপনার হিসাব নেবেন যৌবনকালের। বলেন কোন কালে? যৌবনকালে। বৃদ্ধকালের হিসাব হবে না, এজন্য যৌবনকালের মূল্যায়ন করতে হবে। যুবক ভাইয়েরা, যৌবনের কদর করুন, হেফাজত করুন, ইনশাআল্লাহ দুনিয়াতেও ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে যৌবনের মূল্যায়ন করার তৌফিক দান করুন। 2 নম্বর, রাসূল বলছেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, যে তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে দাম দাও। বলেন কি বলছেন? অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে দাম। যারা অসুস্থ তাদেরকে জিজ্ঞেস করিয়েন সুস্থতা কত বড় নিয়ামত। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্যে আমরা সুস্থ অবস্থায় সুস্থতার মূল্যায়ন করতে হবে।
নিজের দেহ যখন সুস্থ আছে, এই সুস্থতার সময়টাকে আল্লাহর ইবাদতে কাটানোর চেষ্টা করতে হবে। বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ সালাত সুস্থ অবস্থায় ছাড়া যাবে না। আল্লাহর বিধান রসুলের সুন্নাহ মতো চলার চেষ্টা করতে হবে। কারণ অসুস্থ হলে ইচ্ছা থাকলেও মসজিদে আসা যায় না। কি বলেন? অনেক সময় শরীরে কুলায় না, কিন্তু মন আছে মসজিদে যাওয়ার, কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে আর মসজিদে যাওয়ার সুযোগ হয় না। যেন রসুল বলছেন, আমার উম্মতেরা যখন সুস্থ থাকবে, তুমি অসুস্থ হওয়ার আগে এই সুস্থতার জীবনটাকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করো, এটাকে মূল্যায়ন করো। এরপরে রসুল বলছেন, অপারগকা কবলা সুগুলিকা, যে তুমি ব্যস্ত হওয়ার আগে অবসরতাকে দাম দাও। বলেন কি বলছে? ব্যস্ত হওয়ার আগে অবসরতাকে দাম দাও। আমরা যারা ব্যস্ত আছি, চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, কি বলেন, আমরা ব্যস্ত না অবসর? খুব ব্যস্ত। কিন্তু যখনই অবসর থাকি, এই অবসর সময়টাকে মূল্যায়ন করতে হবে। যেমন আপনি ব্যবসা করেন, দোকানে এখন কাস্টমারের ভিড় নাই, জামিলা নাই, বসে আছেন, এই অবসর সময়টাকে বসে বসে আল্লাহর জিকিরে অতিবাহিত করেন, কোরআনে কারিম পড়তে পড়তে অতিবাহিত করেন, একটা হাদিস পড়েন, একটা কোরআনে কারিমের তাফসির পড়েন, যেটাই পড়েন, অবসর সময়টাকে যদি মূল্যায়ন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দুনিয়াও দামি, আখিরাতও দামি। সুবহানাল্লাহ। 4 নম্বর, অগিনাকা কবলা ফাকরিকা, যে দরিদ্র হওয়ার আগে সামর্থ্য যখন ছিলে, ধনাঢ্য, তখন ওই ধনাঢ্যতাকে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ টাকা পয়সা যখন আছে, এটাকে মূল্যায়ন করতে হবে, সঠিক জায়গায় ব্যবহার করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে, মা বাবা স্ত্রী পরিবার পরিজন সহকারে মসজিদ মাদ্রাসা গরিব অসহায় সামাজিক উন্নয়নমূলক কাজে এটাকে খরচ করতে হবে। কারণ আপনি যখন দরিদ্র হয়ে যাবেন, তখন ইচ্ছা থাকলেও আর দান করার সুযোগ হবে না। এই জন্য যখনই সম্পদ হাতে হবে, টাকা পয়সা হাতে হবে, এটাকে সঠিক জায়গায় ব্যয় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, যে তোমার মৃত্যু আসার আগে আগে তোমার জীবনটাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় এটা, এই জন্য হাদিসটা পড়েছি। মৃত্যু আসার আগে আগে তোমার জীবনের কি করো? মূল্যায়ন করো। কিন্তু মৃত্যু যখন আসবে, 1000 বার আফসোস করলে কি আর মৃত্যু থেকে ফিরে আসা যাবে? এটা আমার কথা না, কোরআনে কারিমের কথা। আল্লাহ তাআলা বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। কুরআনে কারীমে সূরাতুল মুনাফিকুনের 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে আগে এটা থেকে ব্যয় করো। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে, জীবনের শেষ প্রান্তে যখন পৌঁছে যাবে, তখন যদি আল্লাহকে বলো, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, ওগো আল্লাহ সামান্য একটু সময় দিন, সামান্য একটু সুযোগ দিন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক আমল করব, নামাজ পড়ব, রোজা রাখবো, দান সদকা করব, হজ করব, যাকাত দিব, হালাল পথে চলব, যত ভালো কাজ আছে সব কিছু করব, সামান্য একটু সময় দিন। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না না, সময় দেওয়া হবে না, যখন তোমার আজল ফুরিয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আগেও হবে না, পরেও হবে না, নির্দিষ্ট সময় তোমাকে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই আয়াত থেকে প্রমাণ, মরণের সময় 1000 বার আফসোস করলেও আর সুযোগ দেওয়া হবে না। এই জন্যেই সময় থাকতে, হায়াত থাকতে এই জীবনের মূল্যায়ন আমাদেরকে করার দরকার আছে না নাই? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মরণের কি সময় আমাদের কি কারো জানা আছে? কথা বলেন, জানা আছে? এটাও কোরআন থেকে দলিল দিই। পৃথিবীতে কিছু বিষয় আছে, বিশেষ করে 5টা বিষয় এমন আছে যেটার জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। কোরআনে কারীমের সূরা লোকমানের 34 নম্বর আয়াত, আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ وينزل الغيث ويعلم ما في الأرحام। আল্লাহ তাআলা নিশ্চয়ই কিয়ামত কখন হবে
কবে হবে, কোন সময় হবে, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে? আপনারা কি জানেন? নেই। কিয়ামত কবে হবে কারো জানা আছে? নবীরা পর্যন্ত জানে না। 2 নম্বর, ইউনাজ্জিলুল গায়স, আসমান থেকে বৃষ্টি কোথায় নাজিল হবে, কোন জায়গায় হবে, কোন এলাকায় বৃষ্টি বর্ষণ হবে, এটা আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি রয়েছে, মায়ের জরায়ুতে গর্ভের মধ্যে কি রয়েছে, এটার চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে? অনেকে বলতে পারেন এখন তো বলা যায় এটা ছেলে হবে না মেয়ে হবে। এখন যে বলা যায় ছেলে না মেয়ে, এটা কখন বলা যায়? যখন আমার আল্লাহ এটার অবয়ব পরিপূর্ণ তৈরি করে দেন, তখন বলা যায় এটা ছেলে না মেয়ে। ঠিক না বেঠিক? অনেক সময় ডাক্তার বলে ছেলে হবে, কিন্তু ডেলিভারির সময় দেখা যায় মেয়ে। আছে না নাই? তার মানে বোঝা গেল এটার পরিপূর্ণ জ্ঞান কার কাছে? 4 নম্বর, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে তুমি কি খাবে, তোমার রিজিক কি হবে, কোন জায়গা থেকে তোমার রিজিক আসবে, খাবার কোন জায়গা থেকে খাবে, এটা আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। রিজিকের খবর কার কাছে? মায়ের গর্ভ থাকতে আমার আপনার রিজিক লেখা হয়ে গেছে। এই জন্য রিজিক নিয়ে এত টেনশনের কোনো কারণ নাই। নামাজের সময় হলে দোকানে বসে থাকার কোনো দরকার নাই, অফিস আদালতে বসে থাকার দরকার নাই, তাকদিরে যেটা আছে এটাই হবে। সুতরাং নামাজের সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাকে মসজিদে যেতে হবে। ঠিক না ঠিক? 5 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, কোন সময় হবে, মরণ আমার আপনার কখন হবে, এটা দুনিয়ার কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহই এটা জানেন। সুবহানাল্লাহ। তাহলে মরণের খবর জানেন কে? সবাই বলেন কে? আল্লাহ। এই জন্য আবু দাউদ শরীফের বর্ণনা একটা হাদিস শরীফ এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال رجل يا نبي الله أحزم الناس, ওগো নবীজি, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, মান আহজামুন নাস, ওগো নবীজি আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে, সবচেয়ে চালাক লোক কে? নবীজি বলেন, ক্বালা আকসারুহুম যিকরাল লিল মাউত, তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো তারা যারা মরণের কথা বেশি বেশি স্মরণ করে। সুবহানাল্লাহ। বলেন কিসের কথা? আজকে আমাদের ভিতরে মরণের কথা স্মরণ না থাকার কারণে আমরা গুনাহ করি, আমরা উল্টাপাল্টা চলি, আমরা মানুষের হক নষ্ট করি, নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই, আল্লাহর বিরুদ্ধাচরণ করি। ঠিক না বেঠিক? যদি মরণের ভয় থাকতো, ব্যক্তি কখনো অন্যায় অপরাধ করতে পারে, কারণ সে জানে তার মরণ আছে, আল্লাহর দরবারে তার জীবনের যৌবনের হিসাব দিতে হবে। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল, আমি যে আয়াতে কারিমা পড়ছি কোরআনে কারীমে সূরাতুল জুমআ 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। সুবহানাল্লাহ। তার মানে মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ কি? পৃথিবীতে আমরা যেই জাতি বলি, মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, অথবা যে কোনো দল বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে প্রত্যেকটা বিষয় নিয়ে দ্বিমত আছে, ইখতিলাফ আছে, মতভেদ আছে। কিন্তু পৃথিবীতে এমন একটা বিষয় আছে যে বিষয়ে কারো কোনো দ্বিমত নাই, যে আমাকে মরতে হবে। ঠিক না বেঠি? আমাকে চলে যেতে হবে, কিন্তু কি নিয়ে যাব এটাই হলো আসল বিষয়। কবরে গেলে ক্ষমতার বাহাদুরি চলবে না, সম্পদের বাহাদুরি চলবে না, সৌন্দর্যের বাহাদুরি চলবে না। কবরে আমার আপনার সাথে যেটা সম্মানের সাথে আচরণ হবে সেটা হবে ঈমান আমল। বলেন সেটা কি? বলেন সেটার নাম কি? ঈমান আমল ছাড়া মরণে কবরে আখেরাতে সম্মান পাওয়া যাবে না। মরণে কবরে আখেরাতে সম্মান পেতে হলে ঈমান আমলের সাথে চলতে হবে।
কোনোভাবে গুনার কাজ করা যাবে না, নাফরমানি করা যাবে না। আল্লাহর হুকুম রসুলের আদর্শ মতো চললেই মরণ, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকালীন গাটিগুলাকে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীমে সূরাতুন নিসার 78 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে যেখানে পালাও না কেন, যদি তুমি সুদৃঢ় মজবুত দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করো, পাথর কেটে পাথরের ভিতরে চলে যাও, পাহাড়ের ভিতরে লুকাইয়া যাও, যেখানে যাও না কেন মালাকুল মউত আজরাইল সেখানে তোমাকে ধরে ফেলবে। সুবহানাল্লাহ। কি বলেন? আমাদের সব সময় পিছনে মালাকুল মউত হাজির আছে না নাই? আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছে, যখনই নির্দেশ হবে সাথে সাথে আমাদের জানটা নিয়ে যাবে, এক সেকেন্ডও সময় দেওয়া হবে। ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার আজল ফুরিয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, মরণের ঘন্টা বেজে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, নির্দিষ্ট সময় তোমাকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। এজন্যে সে মরণের কথা স্মরণ করার জন্য সরাসরি রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় এই হাদিসটি এসেছে, রসুল বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। আমার উম্মতেরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো, কেননা এই মৃত্যু তোমার দুনিয়ার হাসি তামাশা রং ফুর্তিকেই নিমিষে বন্ধ করে দেয়। ঠিক না বেঠিক? কত মানুষের কত আশা থাকে, একটা বাড়ি করবে, গাড়ি করবে, ছেলেটাকে বিদেশ পাঠাবে, মেয়েটাকে বিয়ে দিবে, কত আশা থেকে যায়, কিন্তু মরণ এসে মানুষের সকল আশাকে বন্ধ করে দেয়। ঠিক না বেঠিক? তাহলে কোরআনে কারীমের কয়েকটি আয়াত আমি আপনাদেরকে শোনালাম। এই কয়েকটি আয়াত থেকে আমরা প্রমাণ পেলাম যে মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ, মৃত্যু আমাদের সামনে অপেক্ষা করতেছে। আমরা পরিচিত একটা আয়াত আমাদের কাছে আছে, ওই আয়াতটা তেলাওয়াত করি। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 185 নং আয়াত আল্লাহ বলছেন, সবাই পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক কথায় যার প্রাণ আছে তার মরণ আছে। সাই মানুষ হোক, জিন হোক, পশু হোক, পাখি হোক, যাই বলেন, যার প্রাণ আছে একদিন না একদিন মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। আর আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের আমলের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাদের আমলের প্রতিদান দিবেন কে? আল্লাহ। এক বিন্দুও এদিক সেদিক করা হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি যারা পরিমাণ ভালো কাজ করে এটার বিনিময়ে কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে দেখাবো। কেউ যদি যারা পরিমাণ গুনাহ করে এটার শাস্তিও দিবেন কে? এই জন্য আল্লাহ বলছেন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের আমলের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিব। এই জন্য ছোট থেকে ছোট কোনো আমল ছাড়া যাবে না, আবার ছোট থেকে ছোট কোনো গুনার কাজও করা যাবে, কারণ জানা নাই কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কি বলেন? জানা আছে? কারণ বুখারী মুসলিম শরীফের হাদিস, অনেক পরিচিত একটা হাদিস, আমরা অনেকেই জানি যে বনি ইসরায়েলের একজন খারাপ মহিলা ছিল, দুশ্চরিত্রা মহিলা ছিল। ওই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কুকুর তৃষ্ণার্ত হয়ে তার জিহ্বা বের হয়ে গেছে। প্রচণ্ড রৌদ্রের দিনে মহিলার মনে দয়া হলো তার জন্য, সাথে সাথে কূপ থেকে একটু পানি উঠিয়ে ওই কুকুরটাকে একটু পানি পান করানোর কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোন সময় কোন আমলটা আল্লাহর কাছে। আবার বুখারী মুসলিম শরীফে আরেকটা হাদিসে আছে, একজন ব্যক্তি একটা বিড়ালকে কষ্ট দিয়েছে, বেঁধে রেখেছে, বেঁধে তো রাখছে, তাকে খাবার পর্যন্ত দেয় নাই, এভাবে সে মৃত্যুবরণ করছে। রসুল বলেন, এই লোকটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলি। তাহলে আমার মুসলমান ভাইয়েরা, কাজটা ছোট হোক বড় হোক, যদি কাজটা ভালো হয়, নেকের কাজ হয়, কখনো এটাকে ছোট করে দেখব না, কারণ আমার কাছে ছোট হতে পারে, আমার আল্লাহর কাছে এটা অনেক বড়। ঠিক না ঠিক? আবার গুনার কাজ যত ছোট হোক না কেন আমার দৃষ্টিতে ছোট, কিন্তু আমার আল্লাহর দৃষ্টিতে এটা অনেক বড় হয়ে যেতে পারে। এজন্য ভালো কাজ যত ছোট হোক এটাকে ছাড়বো না, গুনার কাজ যত ছোট হোক এটা করব না, ইনশাআল্লাহ বলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চলো বলি আমিন।
এরপরে আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। কারণ দুনিয়ার জীবন হলো ধোঁকা। আল্লাহ বলেন দুনিয়ার মূল্য আমার কাছে নাই, আমার কাছে মূল্য হলো আখিরাত। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসাল, দুনিয়া এবং আখিরাতের দৃষ্টান্ত হলো মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ, তোমাদের মধ্যে কেউ যদি তার হাতের একটা আঙ্গুল সমুদ্রের পানির মধ্যে রাখে, তার আঙ্গুলের মাথায় যতটুকু পানি আসবে এটাই হলো দুনিয়ার হায়াত, আর সারা সমুদ্রটাই হলো আখিরাত। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে রাসূল বলেছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিম মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য একটা মাছির দানা পরিমাণও থাকতো, তাহলে আল্লাহ কোনো কাফের বেঈমানকে এক ডোক পানি গিলারও সুযোগ দিত না। সুবহানাল্লাহ বলি। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নাই, আল্লাহর কাছে মূল্য হলো আখিরাত। বলেন আল্লাহর কাছে মূল্য কি? আরেকটি আয়াত শুনে আমি হাদিসের দিকে যাব। কোরআনে কারিমে সূরাতুশ শুরা 25 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ তাআলা বলছেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। জোরে বলুন আল্লাহু আকবার। স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, আখিরাতের লোভে পড়ে যে ঈমান আমলের সাথে চলে, নেক আমল করবে, আল্লাহ বলেন নাজিদ লাহু ফি হারসিহি, আমি আল্লাহ তার আখিরাতের ফসলটাকে আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহর ওয়াদা। এরপর আল্লাহ বলেন ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যারা দুনিয়ার লোভে পড়ে আখিরাতকে ভুলে যাবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, আল্লাহ বলে নুতিহি মিনহা, সামান্যটুকু আমি তাকে দিব যতটুকু তার তাকদিরে আছে, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু চিরস্থায়ী জিন্দেগি আখিরাত, ওই আখিরাতে সে আমি আল্লাহর কাছে কিছুই পাবে না। নাউজুবিল্লাহ বলে। এখন প্রশ্ন যে হুজুর আমি কি আখিরাতকে কিভাবে প্রাধান্য দিব, দুনিয়াকে কিভাবে প্রাধান্য দেব, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন জোহরের আজান হয়ে গেছে, বলেন কিসের আজান? জোহরের আজান। এখন ব্যবসা যারা করে তারা দোকানে, চাকরি যারা করে তারা অফিসে, কৃষিকাজ যারা করে তারা ক্ষেত খামারে, স্বাভাবিকভাবে কি বলেন প্রত্যেকে যার যার কাজে ব্যস্ত। এখন মসজিদও কি হয়ে গেছে? আজান হয়ে। এখন মসজিদে আজান হওয়ার সাথে সাথে আপনি আপনার কাজে ব্যস্ত, আপনি যদি মসজিদের আজানের সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যদি আপনি মসজিদে চলে আসেন, আপনি প্রমাণ করলেন আপনি আখিরাতকে সামনে রাখছেন। সুবহানাল্লাহ। আর যদি মনে করেন মাত্র আজান হয়েছে, সময় এখনো অনেক বাকি আছে, পরে পড়ে দিই, অসুবিধা কি? এরকম আছে না নাই? কাস্টমার কিছু আছে এটা বিদায়, হাতে কিছু কাজ আছে এটা সেরে নি, ক্ষেতের কিছু কাজ বাকি আছে এটা করে নি, তারপরে নামাজ পড়বো 3টা 4টার দিকে, গোসল করি, কোন রকম কয়েকটা সেজদা দিলে হয়ে যাবে, কি বলেন? এরকম চিন্তা ভাবনা যদি করেন তাহলে বুঝতে হবে আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন, আখিরাত ভুলে গেছেন। ঠিক না বেঠিক? তাহলে ইমানদার হিসাবে আখিরাতকে কখনো পিছনে রাখা যাবে না। আখিরাত সবসময় সামনে থাকতে হবে। তাহলে আখিরাত যদি আমার টার্গেট হয়, আল্লাহ আমাকে দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। আর যদি দুনিয়া টার্গেট হয়, দুনিয়াতে সামান্য পাবো, কিন্তু আখিরাতে কিছুই পাবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। জোর বলি না আমিন। এবার আসেন কয়েকটা হাদিস শরীফ শোনাবো, আপনাদের অসুবিধা হয়? 1 নম্বর হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। রাসূল বলেছেন ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান, ইল্লা আমালাহু, তখন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দ্বারা ভালো ভালো কিছু কাজ করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। এবার কাইফা ইস্তামালুহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা ভালো ভালো কাজ করার সুযোগ করে দেন? রাসূল বলেন ইউফিকুহু মিন আমালিন সলিহিন ইনদাল মাউত, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মরণের আগে আগে কিছু ভালো কাজ করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যার কল্যাণ চান তাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে ভালো কাজ করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ বলি। কারণ কি জানেন? মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি ভালো কাজ করার তৌফিক হয়ে যায়, আপনার অবস্থান কি হবে? এটা মুসলিম শরীফে হাদিস। রাসূল বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা
ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? অর্থাৎ জীবনের শেষ কথা, মৃত্যুর পূর্ব মুহূর্তে যে আল্লাহর বান্দা বান্দির জবানে কালেমা নসিব হয়, বুঝতে হবে লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। এটা রাসূলের হাদিস, কারো বানানো কিচ্ছা কাহিনী না। তার মানে বোঝা গেল জীবনের শেষ আমল যদি ভালো হয় আমার মরণ ভালো হবে, শেষ আমল যদি ভালো হয় কবর ভালো হবে, শেষ আমল যদি ভালো হয় হাসর ভালো হবে, শেষ আমল যদি ভালো হয় মিজান ফুলসিরাত জান্নাত পৌঁছে যাব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, শেষ আমল কার কখন হবে এটা তো জানা নাই, জানা আছে? এই জন্য সব সময় শেষ আমল মনে করে ভালো কাজ করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন। মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব চলে আসছেন। আল্লাহ তাআলা আমাদের সভাপতিকে হায়াতের মধ্যে বরকত দান করুক, মরণ পর্যন্ত মসজিদ মাদ্রাসার সাথে জড়িত থেকে সমাজের খেদমত করার তৌফিক দান করুক। জোরে বলি না আমিন। যাই হোক, তাহলে কি বলছি, যার জীবনের শেষ কথা হবে কি? আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি কালিমাটা বলেন, সবাই বলতে পারবেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কিন্তু মরণের পূর্ব মুহূর্তে কি এভাবে, যদি আপনার যখন মরণের সাকরাত চলতেছে তখন কি এভাবে বলার সুযোগ হবে? না। তখন আল্লাহ যদি তৌফিক না দেয়, পৃথিবীর কোন শক্তি আপনার জবানে কালেমা নসিব করতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। এই জন্যেই মৃত্যুর পূর্ব, মৃত্যু শয্যা শায়িত যারা, তাদেরকে যখন আমরা দেখতে যাব, অতিরিক্ত কথা না বলে তাদেরকে বেশি বেশি কালেমা তালকিন দিব। বলেন কি দিব? কিন্তু আমরা এখন সেলফি নিয়ে ব্যস্ত। ছেলে বিদেশ থেকে, দেখো এর বাবার রু কিভাবে যা চাইতে চাও, কি কর বাবার রু যাইতেছে দেখো, কিন্তু বাবার যে অবস্থা খারাপ এটা তো তার জানা নাই। এই জন্য মৃত্যুর সময় অতিরিক্ত কথা না বলে তাকে আপনি অবশ্যই কালিমার তালকিন দিবেন। যদি একবার কালিমা নসিব হয়ে যায়, আল্লাহ এই উসিলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, রাসূলের হাদিস। এই জন্য যারা সুস্থ অবস্থায়, জীবনে সুস্থ অবস্থায় এই কালিমার উপর অটল অবিচল ছিল, আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করেছে, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, সব সময় এই জিকিরটা জবানে জারি রেখেছে, মৃত্যুর সময় অটোমেটিক আল্লাহ তার জবানে এটা নসিব করে দিবেন ইনশাআল্লাহ। একটা ছোট বাচ্চা দেখবেন দিনভর যে কথাটা বেশি বলে, দিনের বেলা যেটা নিয়ে বেশি দুষ্টামি করে, রাতে ঘুমের ঘরে সে এটা নিয়ে বকাবকি করে, ঠিক না ভাই? ঠিক। ঠিক আমি আপনি সুস্থ থাকা অবস্থায় যদি আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ উঠতে বসতে সব সময়, অবসর সময় যদি আল্লাহকে স্মরণে রাখতে পারি, মৃত্যুর সময় আপনার হুঁশ নাই, হাসপাতালে আছেন, আইসিইউতে আছেন, কিন্তু মালাকুল মউত যখন চলে আসবে, আপনি সুস্থ অবস্থা আল্লাহকে স্মরণ করার কারণে আল্লাহ মৃত্যুর সময় অটোমেটিক আপনার জবানে কালিমা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর এই জিকির করার তৌফিক দান করুন। তাহলে এই কথা গেল। এবার আসেন, রাসূল বলেন ইন্নাল মুমিনা ইজা হাদারাল মাউত, নিশ্চয় ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজু, আসমান থেকে সুন্দর সুন্দর চেহারাওয়ালা ফেরেশতারা তার সামনে চলে আসে। সুবহানাল্লাহ। ঈমানদার হতে হবে। শর্ত কি? ঈমানদার। ঈমানদারের কাছে রহমতের ফেরেশতা আসে। বলেন ঈমানদারের কাছে কি আছে? রহমতের। মরণের পূর্ব মুহূর্তে এসেই সর্বপ্রথম ফেরেশতারা তাকে বলে, আল্লাহর বান্দা তুমি ভয় পেও না, চিন্তা করো না, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম মতে, রসুলের আদর্শ মতে চলার কারণে বিরিদওয়ানিম মিনাল্লাহ, 1 নম্বর পুরস্কারের সুসংবাদ, আল্লাহ স্বয়ং তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর সুসংবাদ ঈমানদার ব্যক্তিকে শোনান, ও কারামাতিহি, আল্লাহর বান্দা তুমি ভয় পেও না, দুনিয়াতে আল্লাহর হুকুম মতে, রাসূলের আদর্শ মতে চলার কারণে আল্লাহ তোমাকে মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে অর্থাৎ জান্নাতে যাওয়া পর্যন্ত যত গাটি আছে সব গাটি গুলাতে আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। প্রাথমিকভাবে 2টা সুসংবাদ ঈমানদার ব্যক্তিকে শুনাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা কাফের বেঈমান, রাসূল বলেন বুশশিরা বিউকুবাতিহি, তাকে গজবের ফেরেশতা এসে তাকে জাহান্নামের কঠিন দুঃসংবাদ শোনায়া দেয়। নাউজুবিল্লাহ বলে।
তাহলে ইমানদার যারা তাদের কাছে রহমতের ফেরেশতা আসে, আর বেঈমান যারা তাদের কাছে কি আসে? আযাবের ফেরেশতা। এবার আসেন, এখানে আরেকটা হাদিস আছে, রাসূল বলছেন প্রত্যেকটা ব্যক্তির সামনে সর্বপ্রথম যারা ইমানদার নামাজি ব্যক্তি ছিল তাদের কাছে রহমতের ফেরেশতা এসে সর্বপ্রথম জাহান্নামের দৃশ্য দেখাবে। জাহান্নামের দৃশ্য দেখার সাথে সাথে ইমানদার ব্যক্তি ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। সাথে সাথে রহমতের ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি ভয় পেও না, চিন্তা করো না। দুনিয়াতে আল্লাহর হুকুম মতে, রাসূলের আদর্শ মতে চলার কারণে আল্লাহ তাআলা তোমাকে চিরদিনের জন্য এই কঠিন শাস্তির জায়গা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার জাহান্নামের দৃশ্যটা সরাইয়া সাথে সাথে জান্নাতের দৃশ্য দেখানো হবে। জান্নাতের দৃশ্য দেখে ইমানদার ব্যক্তি আনন্দিত হয়ে যাবে, তার রূহটা পাগল হয়ে যাবে, এমন ভাবে পাগল হবে। রাসূল হাদিসে বলছেন, তাসিলু কামা তাসিলু কাতরাতি সাক। নবীজি বলেন, একটা পানির পাত্র থেকে পানি সবগুলা ঢেলে ফেললে দেখবেন পানি ঢালা শেষ, কিন্তু তারপরেও পানির পাত্রের শেষ অংশের মধ্যে কিছু ফোঁটা ফোঁটা বাকি থাকে, ঠিক না বেঠিক? রাসূল বলেন, তাসিলু কামা তাসিলুল কতরাতি। রাসূল বলেন, এই পানির পাত্র থেকে অবশিষ্ট পানির ফোঁটাগুলা যেভাবে আস্তে আস্তে করে বের হয়ে যায়, ইমানদার ব্যক্তি জান্নাতের নিয়ামত দেখতে দেখতে তার রূহটা বেরিয়ে যাবে, তার খবর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিস। তাহলে এই গেলে একটা। এরপরে 2 নম্বর খেয়াল করুন, আর পক্ষান্তরে যারা বেঈমান হবে, বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, মানুষের হক নষ্টকারী হবে, এক কথায় নাফরমান হবে, এদের মরণের পূর্ব মুহূর্তে গজবের ফেরেশতা আসবেন। তাদের ভয়ঙ্কর আকৃতি থেকে নাফরমান এমনভাবে ভয় পেয়ে যাবে, দেখবেন মরণের পূর্ব মুহূর্তে, আল্লাহ মাফ করুক, এমন কিছু মানুষ আসে চোখের রাজা পর্যন্ত উপরে উঠে যায়, একবার ডানে লুকায় আরেকবার বামে লুকায়, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। এটা কিন্তু ভালো আলামত না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলি আমি। এটা কিন্তু ভালো আলামত না। এই জন্যেই গজবের ফেরেশতাকে দেখে তার রূহটা, আত্মাটা এমনভাবে লুকাইতে থাকে, লুকাইতে লুকাইতে তার শরীরের ভিতরে যতগুলা জোড়া আছে, মুহাদ্দিসিন ইকরাম বলেন প্রত্যেকটা জোড়ার ভিতরে তার রূহটা লুকাইতে থাকে। তখন মালাকুল মউত আজরাইলের বাহিনী, গজবের ফেরেশতারা এসে তার রূহটাকে পায়ের দিক থেকে টেনে টেনে বুক পর্যন্ত যখন আনবে, এবার মালাকুল মউত এসে তার শরীরে যত শক্তি আছে শক্তি দিয়ে এমন জোরে টান মারবে, রাসূল বলেন একটা লোহার শিককে নরম তুলার উপরে দিয়ে টেনে আনলে যেরকম কষ্ট অনুভব হবে, ওই নাফরমান বেনামাজি যারা হবে তাদের রূহটা যখন বের করা হবে, তার শরীরের সমস্ত রগ আর শিরা ছিঁড়ে চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একটা জীবন্ত বকরিকে ছিঁড়ে ফেললে যেরকম কষ্ট অনুভব হয়, একটা মানুষের শরীর থেকে চামড়া খুলে ফেললে যেরকম কষ্ট অনুভব হবে, মৃত্যুর সময় নাফরমানদের তার চাইতে বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলি আমিন। জোরে বলি না আমিন। এবার আসেন, এই হাদিসটা বলে আমার আলোচনার শেষের দিকে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ, মাশাআল্লাহ, আমাদের হুজুর চলে আসছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান মেহমানের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে মেহমান খানাত নিয়ে যান। হ্যাঁ, দ্রুত দ্রুত ওই জায়গা করে দেন। হুজুরের জায়গা কোন নাম দিয়ে রাখছেন? স্টেজে আসবো না, এখানে আসবো? স্টেজে আসবো। আচ্ছা, নিয়ে আসুন, অসুবিধা। রাসূল বলছে, এই হাদিসটি বলে আমি আলোচনা শেষ করতে, সবাই খেয়াল করো। খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুম মিনাল আনসার। এক সাহাবী বলতেছে, একদিন আল্লাহর নবী আমাদেরকে নিয়ে এক আনসারী সাহাবীর জানাজা পড়তে গেলেন। বলেন, কি সাহাবী? আনসারী সাহাবীর জানাজা পড়তে যাওয়ার সময় রাসূল আমাদেরকে নিয়ে রওনা হলেন। রওনা হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ করে কবরের পাশ দিয়ে যখন যাইতেছেন, ফাজালাসনা হাওলাহু, রাসূল সাথে সাথে বসে পড়লেন। হুজুর চলে আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি যতটুকু বলছি, আমার মূল কথা ছিল যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে, ইমান আমলের সাথে চলতে হবে, আল্লাহর হুকুম মতে রসুলের আদর্শ মতে চলতে হবে। যদি আল্লাহর হুকুম মতে রসুলের আদর্শ মতে ইসলাম মতে জীবন যাপন করি, আমাদের মরণ ভালো হবে, আমাদের কবর ভালো হবে, হাসর ভালো হবে, শেষ তক আল্লাহ এই ইমান আমলের বরকতে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে, আমরা যাতে মরণের প্রস্তুতি গ্রহণ করে ইমান আমলের সাথে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।